আচ্ছা, হ্যালো। আমাদের হচ্ছে তিনটা টপ তিনটা না, সরি, দুইটা টপিক আলোচনা করার ছিল। একটা এইচএসইউপি আর একটা হচ্ছে এলটিই। সো এইচএসইউপিএ এবং এলটিই আমার জন্য, আমি আগে থেকে বলে রাখি যে দুইটাই অপশনাল। আমি একটা থেকেও কোয়েশ্চেন করি নেই, বাট এটা শুনে কেউ প্লিজ প্লিজ ভিডিওটা এন্ড করেন না। বিকজ এইচএসইউপিএ কিন্তু আপনাদের সিলেবাসে আছে। আমি কোয়েশ্চেন করি আর না করি, সেকেন্ড এক্সামিনার কিন্তু এখান থেকে করতে পারে। এলটিইটা আপনাদের উপর ছেড়ে দিলাম, কেউ যদি দেখে নিতে চান দেন অ্যাবসলিউটলি আপনাদের জন্যই এই ভিডিওটা করা হচ্ছে, আপনারা যাতে দেখেন। আর যদি না দেখতে চান দেন আই ডোন্ট থিংক যে এটাতে কোনো প্রবলেম হবে আপনার কোয়েশ্চেন পেপারে। তো সিন্স এইচএসইউপিএ টা আপনার সিলেবাসে আছে, তো আমি রেকমেন্ড করবো আপনারা এটা একটু হলেও দেখে নেন। সিন্স এইচএসইউপিএ অ্যান্ড এইচএসডিপিএ তে বেশি পার্থক্য নেই, মানে অনেক জায়গাটাই সিমিলার। তো এই জন্য আমি বলবো যে একবার এইচএসডিপিএ যদি আপনারা দেখে নেন, এই এইচএসইউপিএ টাও আপনাদের দেখে নেওয়াটা খুব বেশি কষ্টের হবে না। ঠিক আছে। সো এইচএসইউপিএফ এ যাওয়ার আগে বা এলটি আর্কিটেকচারে যাওয়ার আগে and, যেটা বলতে চাচ্ছিলাম, এলটি নিয়ে আমি খুব শর্ট করে এলটি এটা দেখাবো, বিকজ অলরেডি আপনারা হচ্ছে ফোর্থ জেনারেশনের মাল্টিপ্লেক্সিং টেকনিক সম্পর্কে আপনারা জানেন, ওএফডিএম। ঠিক আছে। তো এখন জাস্ট আমি চাচ্ছিলাম যে এলটিই তে মানে আর্কিটেকচারের কিরকম ডিফারেন্সেস আসে ওই জিনিসটা একটু দেখাতে, and ওই বেসিক কতটুকুই আমি জাস্ট দেখাতে চাই। ঠিক আছে। তো আচ্ছা, তো ওগুলাতে যাওয়ার আগে আমরা আগে একটু মডিউলেশন নিয়ে আলোচনা করি। মডিউলেশন নিয়ে আলোচনা করতে চাচ্ছি বিকজ এইচএসডিপিএ তে এমন একটা পার্ট ছিল যেখানে আমি জিজ্ঞেস করেছিলাম আপনারা বুঝতে পারছেন কিনা। অনেকেরা অ্যান্সার করেছিল ইয়েস, অনেকেরা বললো যে নো, আমরা জানি না। তো ওইটা একটু ক্ল্যারিফাই করার জন্য এই প্রথমে মডিউলেশনটা একটু আলোচনা করব। সো যে মডিউলেশন টেকনিকটা নিয়ে আমাদের জানতে হবে সেটা হচ্ছে ফেজ শিফট কিং। ঠিক আছে। সো এটা একটা মডিউলেশন প্রসেস which conveys data by changing the phase of a constant frequency reference signal। মানে হচ্ছে আমাদের একটা মেসেজ সিগন্যাল এরকম হতে পারে 1011001, মানে একটা র্যান্ডম মেসেজ সিগন্যাল। আমরা সবসময় কি করি, মেসেজ সিগন্যালটাকে আমি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির মধ্যে ইনকর্পোরেট করে ফেলি। কিভাবে ইনকর্পোরেট করি, এটাকে আমরা মাল্টিপ্লাই করি উইথ আ ক্যারিয়ার সিগন্যাল, অ্যান্ড আলটিমেটলি আমার কি করছি এই মডিউলেশন টেকনিক দিয়ে, যে মেসেজ সিগন্যাল অ্যাকর্ডিং টু দ্য মেসেজ সিগন্যাল আমরা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির ফেজটাকে চেঞ্জ করব। ঠিক আছে। ডিপেন্ডিং অন দ্য মেসেজ সিগন্যাল বিটস আমরা ক্যারিয়ার সিগন্যালের ফেজটাকে চেঞ্জ করতে থাকবো। ঠিক আছে। সো এরকম ফেজ শিফট কিং, অনেক ধরনের ফেজ শিফট কিং আছে। আমি খুব বেসিক কয়েকটার কথা বলবো। প্রথমে আমি বলতে চাই হচ্ছে ফার্স্ট ফেজ শিফট কিং, যেটা সব থেকে সিম্পলেস্ট, সেটা হচ্ছে বিপিএসকে অথবা বাইনারি ফেজ শিফট কিং। ঠিক আছে। তো বিপিএস কে মানে হচ্ছে এই এখানে জাস্ট একটা বিটের মডিউলেশন হয়। সো একটা বিট মডিউলেশন মানে হচ্ছে দুইটা বিটই তো আছে, বাইনারি বিটস, সো ওয়ান অথবা জিরো। সো যদি আমার মেসেজ বিট ওয়ান থাকে তাহলে ওর কোনো ফেজ ডিফারেন্স মানে ফেজ শিফট হবে না, দ্যাট ইজ 0 ডিগ্রি ফেজ শিফট হবে। বাট ওর যদি জিরো থাকে, আহ আহ, হ্যাঁ, সো ওর যদি মেসেজ বিট যদি জিরো থাকে তাহলে ওর পুরো 180 ডিগ্রি ফেজ শিফট হবে। এরকম আর কি জিনিসটা। সো এই ক্ষেত্রে যদি আমি বলি 101 এরকম যদি আমার একটা মেসেজ সিগন্যাল থাকে, প্রপারলি আঁকতে পারিনি, লেট আস সাপোজ এটা হচ্ছে মেসেজ সিগন্যাল, এন্ড এখানে আমি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লাই করছি। সো আমার ফাইনাল সিগন্যালটা দেখতে কিরকম হবে। ওয়ান এর জন্য আমি কোনো ফেজ শিফট করবো না, দ্যাট ইজ 0 ডিগ্রি ফেজ চেঞ্জই রাখছি। যেভাবে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যালটা শুরু হয়েছে, আমার
মডিউলেটেড সিগন্যালটাও সেভাবে শুরু হচ্ছে। এখন পরে হচ্ছে দেখেন আপনার জিরো চলে আসছে, এখন হচ্ছে 1 এর পরে আপনার জিরো। সো এই উইন্ডোতে আপনার 0 বিটের জন্য 180 ডিগ্রি ফেজ শিফট হবে। সো আপনার এই এই যে ওয়েভটা, ক্যারিয়ার সিগন্যালটা এই নিচের থেকে শুরু হয়েছিল, 180 ডিগ্রি ফেজ শিফটের জন্য উপর থেকে শুরু হবে এরকম। আবার 1 আসছে, কোনো চেঞ্জ আসবে না, আবার এভাবেই শুরু হবে। ঠিক আছে, মানে ঠিক মতো করে আঁকতে পারি নাই, বাট বেসিকলি হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ 1 এর জন্য 0 ডিগ্রি ফেজ চেঞ্জ এবং 0 এর জন্য হচ্ছে 180 ডিগ্রি ফেজ চেঞ্জ। এটাকে আমরা বলি হচ্ছে বাইনারি ফেজ শিফট কিং। আচ্ছা, আরেকটা কথা একটু বলে রাখি যে আমাদের মডিউলেশন প্রসেসের সাথে সাথে কিন্তু ডেটা রেটের একটা রিলেশনশিপ আছে। আমরা সাধারণত হায়ার অর্ডার মডিউলেশন মানে লোয়ার ডেটা রেটে মানে লোয়ার অর্ডার মডিউলেশন স্কিম হচ্ছে লোয়ার ডেটা রেট এনশোর করে। ঠিক আছে, বাট আমরা যদি ডেটা রেটকে একটু বাড়াতে চাই আমাদের মডিউলেশনের অর্ডারটাও বাড়াতে হবে। সো বিপিএস কে হচ্ছে ভেরি লো অর্ডার মডিউলেশন স্কিম, তাহলে এটার ডেটা রেট হচ্ছে সব থেকে লোয়েস্ট। এবং মানে এটা আরেকভাবে রিপ্রেজেন্ট করা হয় সিম্বলের মাধ্যমে। ঠিক আছে, এখন সিম্বল এতদিন ধরে জেনারেলি সিম্বলের মানে আমরা কি বুঝাইছিলাম যে প্রতিটা মেসেজ বিটকে আমরা সিম্বল বলি। ঠিক আছে, সো প্রতিটা মেসেজ বিট কে আমরা একটা একটা মেসেজ বিটকে আমরা সিম্বল বলে থাকি। ঠিক আছে, বাট সিম্বলের অ্যাকচুয়াল মিনিংটা মানে এটা আমি বলবো না যে ইট ইজ কমপ্লিটলি রং, এই আইডিয়াটা রং ছিল, বাট সিম্বলের অ্যাকচুয়াল মিনিংটা হচ্ছে মেসেজ সিগন্যালের স্টেটটা। ঠিক আছে, সিম্বল রিপ্রেজেন্টস দ্য স্টেট অফ দ্য মেসেজ সিগন্যাল। আচ্ছা, তো এখন আমরা এখানে কনসিডার এতদিন করেছিলাম যে একটা বিট মানে হচ্ছে একটা সিম্বল, 1 বিট মানে হচ্ছে 1 সিম্বল, বাট ইট ইজ নট অলওয়েজ দ্য কেস। ওকে, বিপিএস এর জন্য দিস ইজ ট্রু। বিপিএস এর জন্য একটা বিট মানে একটা সিম্বল, তার মানে এখানে 1 বিটের মডিউলেশন হওয়া মানে হচ্ছে একটা সিম্বলের মডিউলেশন হচ্ছে মানে একটা সিম্বলের মধ্যে এই বিপিএস কে তে 1 সিম্বল কনসিস্ট অফ 1 বিট অনলি। আচ্ছা, এখান থেকে ডেটা রেট আমরা কিভাবে চিন্তা করতে পারি? ধরেন আমার কিন্তু একটা সিম্বলের মধ্যে এখানে একটা বিট আছে, দিস ইজ 1 সিম্বল। ওকে, যদি এরকম হতো যে আমি এইটাকে একটা সিম্বল বলছি, তাহলে আমার একটা সিম্বলের মধ্যে কিন্তু 2টা বিট যাচ্ছে, বা আমি একটা সিম্বলের মধ্যে 2টা বিটকে পাচ্ছি, 2টা মেসেজ বিট ট্রান্সমিট হচ্ছে পার সিম্বল। সো এটার কিন্তু ডেটা রেট তাহলে আমরা বেশি বলতে পারি। দ্যাট ইজ, লেটার আরেকভাবে যদি আমি বলতে চাই, এটা অনেকভাবে আসলে বলা যায়। লেটার সাপোজ যে একটা সিম্বলের লেংথ বা সিম্বলের টাইম হচ্ছে 3 মাইক্রোসেকেন্ড। ঠিক আছে, তো আমি যদি বিপিএস কে চিন্তা করি, বিপিএস কে মডিউলেশন স্কিম চিন্তা করি, তার মানে আমার প্রতিটা মেসেজ বিট বা প্রতিটা সিম্বল মানে হচ্ছে একটা বিট, 1 বিট। সো একটা বিট ট্রান্সমিট হচ্ছে 3 মাইক্রোসেকেন্ড ধরে। বাট আমি যদি এখন হায়ার অর্ডার মডিউলেশন স্কিম অ্যাপ্লাই করি, দ্যাট ইজ লেট আস সে আমার বিপিএস কে থেকে একটু আপগ্রেড করে একটু হায়ার অর্ডার মডিউলেশন স্কিম ইউজ করছি, যেখানে একটা সিম্বলে আমার 2টা বিট থাকবে। ঠিক আছে, তার মানে আমার এই ক্ষেত্রে কি হচ্ছে, সিম্বল লেংথটা যদি আমার সেমই থাকে, তার মানে এখানে 2টা বিট ট্রান্সমিট হচ্ছে ইন 3 সেকেন্ডস, 3 মাইক্রোসেকেন্ড। ঠিক আছে, এভাবে আর কি বেসিকলি হায়ার অর্ডার মডিউলেশন স্কিম আমরা যত অ্যাপ্লাই করব, উই ক্যান এনশিওর আ গ্রেটার বা হায়ার ডেটা রেট। ওকে, সো বিপিএস কে থেকে আমরা হচ্ছে এইটা বলতে পারি যে 1 সিম্বল কনসিস্ট অফ 1 বিট, বা একটা বিটেরই মডিউলেশন হচ্ছে। আচ্ছা, সো এটার সাথে আরেকটা জিনিস যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কনস্টেলেশন ডায়াগ্রাম। কনস্টেলেশন ডায়াগ্রাম হচ্ছে বেসিকলি আপনার সিম্বলের স্টেটটা
একটা 2D সিম্বল কে যদি আপনি প্লট করতে চান বা সিম্বলের স্টেট কে যদি আপনি প্লট করতে চান, সেটারই একটা 2D স্পেস বানানো হয়, সেটাকে আমরা কনস্টেলেশন ডায়াগ্রাম বলি। এখানে বিপিএসকে তে কি হচ্ছে যে আমার যখন বিটের সংখ্যা, বিটের ভ্যালু যদি 1 হয় তাহলে আমি 0 ডিগ্রি ফেজ চেঞ্জ করছি, এবং 0 থাকলে আমি 180 ডিগ্রি ফেজ চেঞ্জ করছি। সো দিস ইজ ওয়ান সিম্বল, দিস ইজ অ্যানাদার সিম্বল। ওকে, সো আমি প্রথম সিম্বলটাকে যদি প্লট করতে চাই এবং ধরে নেই যে আমার এই এক্স অ্যাক্সিসটা হচ্ছে আমাদের রেফারেন্স অ্যাক্সিস ফর মেজারিং দ্য অ্যাঙ্গেল। ঠিক আছে, সো আমি প্রথম সিম্বলটাকে যদি প্লট করতে চাই, ইট উইল লাই অন দিস এক্স অ্যাক্সিস। এইটা হবে হচ্ছে আমার প্রথম সিম্বল অথবা 1। কেন এটা 1? বিকজ এক্স অ্যাক্সিস থেকে এই পয়েন্টটা হচ্ছে 0 ডিগ্রি ফেজে আছে বা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। সো দিস রিপ্রেজেন্টস দ্য মেসেজ বিট অথবা সিম্বল 1। আচ্ছা, এখন আমি যদি সিম্বল 0টাকে প্লট করতে চাই, তখন আমাকে 180 ডিগ্রি অ্যাঙ্গেল বানায় এখানে আসতে হবে, 180 ডিগ্রি অ্যাঙ্গেল এটা। সো দিস পয়েন্ট রিপ্রেজেন্টস 0 অথবা দ্য সিম্বল 0। ওকে, সো তাহলে কি হচ্ছে যে এখানে এই 2D স্পেসে আমি দুইটা পয়েন্ট পাচ্ছি, একটা 1 এবং একটা 0, বা দুইটা সিম্বলের স্টেট পাচ্ছি। এই 2D স্পেসটাকে আমরা বলি হচ্ছে কনস্টেলেশন ডায়াগ্রাম, এবং এই দুইটা পয়েন্টকে আমরা কনস্টেলেশন পয়েন্ট বলে থাকি। ঠিক আছে, কনস্টেলেশন পয়েন্ট বা কনস্টেলেশন ডায়াগ্রাম জাস্ট একটা সিম্বলের পসিবল বা এভেলেবল স্টেট গুলাকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, সো একটু যদি হায়ার অর্ডার মডুলেশন স্কিমে আমরা আসি, সাচ এজ QPSK অথবা কোয়াড্রেচার ফেজ শিফট কিং। কোয়াড্রেচার ফেজ শিফট কিং হচ্ছে বেসিকলি 2 বিটের মডুলেশন। ওকে, 2 বিটের মডুলেশন মানে হচ্ছে এটা রিপ্রেজেন্ট করছে যে একটা সিম্বল কনসিস্ট অফ 2 বিটস। ওকে, এখন 2 বিট মডিউলেশনের মানে এই যে আমার একটা সিম্বল কনসিস্ট অফ 2 বিটস, তাহলে আমার সিম্বলের কয়টা পসিবল স্টেট হতে পারে বা কনস্টেলেশন ডায়াগ্রামটা আমাদের দেখতে কিরকম হবে। দেখেন, এটা 2 বিট মডিউলেশন, তো সো প্রতিটা বিটের আপনার কয়টা স্টেট থাকবে, আইদার 1 অর 0। সো দুইটা স্টেট থাকবে প্রতিটা বিটের, এবং আমি মডিউলেশন করছি কয় বিটের? 2 বিটের। সো 2 to the power 2 becomes 4। তার মানে আপনার এখানে 4টা পসিবল স্টেট থাকবে, প্রতিটা স্টেট হচ্ছে 2 বিট করে, মানে 2 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো আমরা বেসিকলি। আমি ঠিকভাবে কমপ্লিকেটেডলি হয়তো বলে ফেলছি। বেসিকলি আমি হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ 2 বিট মডিউলেশনে আমি 4টা সিম্বল স্টেট পাই। প্রতিটা সিম্বল যেহেতু আমার 2টা বিট কন্টেইন করে, তাহলে আমি 2টা বিট কি 4টা স্টেট কিভাবে পাচ্ছি? প্রতিটা সিম্বল যেহেতু 2টা বিট কন্টেইন করে, ওই 2টা বিটের আমার মোট 4 রকমের কম্বিনেশন হতে পারে। সো ওভাবেই আমি 4টা স্টেট পাচ্ছি। সো ইট ক্যান বি 0 0 0 1 1 0 1 1 এরকম আর কি। সো এই প্রতিটা প্রতিটা সিম্বল বা এই প্রতিটা স্টেট বা প্রতিটা কম্বিনেশন হচ্ছে এক একটা ফেজ অ্যাঙ্গেল রিপ্রেজেন্ট করছে। আই এম রিয়েলি সরি, আমার মানে মনে নাই এক্স্যাক্টলি কোনটা কোন সিম্বল মানে কোনটা কোন ফেজ রিপ্রেজেন্ট করছে। হয়তো এই কনস্টেলেশন ডায়াগ্রাম থেকে আমি বলতে পারবো 1 1 রিপ্রেজেন্ট করে হচ্ছে 45 ডিগ্রিজ, অ্যান্ড ওকে হ্যাঁ, 1 0 করে হচ্ছে 135, 0 0 হচ্ছে মেবি করে -135, অথবা আমরা এটার সাথে আরো 90 ডিগ্রি অ্যাড করলে যেটা হয় আর -135 আপাতত লিখি, আর এটা হচ্ছে -45। ওকে, সো এরকম আর কি 4টা স্টেট 4 ধরনের অ্যাঙ্গেল রিপ্রেজেন্ট করে।
আপনি -35 না লিখতে চাইলে 135 এর সাথে 90 ডিগ্রি যোগ করেন, সো যেটা আসবে সেটা সেই ফেজ রিপ্রেজেন্ট করবে। সো বেসিকলি হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ এখানে চারটা স্টেট পাবেন, এন্ড প্রতিটা স্টেট বা প্রতিটা সিম্বলের ফেজ ডিফারেন্স হবে হচ্ছে অ্যাবাউট 90 ডিগ্রিজ। ওকে, সো এখন এখানে একটু কোয়াড্রেচার ফেজ শিফট কিংবা কিউপিএস এর একটা ব্লক ডায়াগ্রাম দেখাচ্ছি, যাতে আপনারা একটু হলে আইডিয়া করে নিতে পারেন যে কেন এই চারটা স্টেট আসছে বা চারটা স্টেট কিভাবে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি। এনিওয়ে আমি খুব শর্টকাটে বলবো যে এটা হচ্ছে আপনার মেসেজ বিট, আপনার এইভাবে আসবে। তারপরে এখানে এখানে একটা বিট স্প্লিটার থাকবে। ঠিক আছে, বিট স্প্লিটারের কাজটা কি? বিট স্প্লিটার বেসিকলি অড বিটস এবং ইভেন বিটস কে স্প্লিট করে নিয়ে আসবে। সো এখানে চলে আসবে ইভেন বিটস এন্ড এখানে চলে আসবে অড বিটস। অড বিটের সাথে আপনি একটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লাই করছেন, ক্যারিয়ার সিগন্যাল মাল্টিপ্লাই করছেন, এটা কজ ওমেগা টি হতে পারে। এন্ড ইভেন ইভেন বিটস এর সাথে আপনি কজ ওমেগা টি এর সাথে 90 ডিগ্রি ফেজ ডিফারেন্সে আরেকটা ক্যারিয়ার মাল্টিপ্লাই করছেন। সো কজ ওমেগা টির সাথে 90 ডিগ্রি ফেজ ডিফারেন্সে কোন ক্যারিয়ার সিগন্যাল থাকতে পারে? সাইন ওমেগা টি। সো ইভেন বিটস গুলো সাইন ওমেগা টি দিয়ে মাল্টিপ্লাইড হলো, আর এটা হচ্ছে কজ ওমেগা টি দিয়ে মাল্টিপ্লাইড হলো, এন্ড আলটিমেটলি আমাদের এটা কম্বাইনারে যায় এন্ড ফাইনাল একটা মডিউলেটেড সিগন্যাল আসে। সো মডিউলেটেড সিগন্যালটা যেহেতু আমার কজ এবং সাইন, কজ ওমেগা টি এবং সাইন ওমেগা টি এর দুই ধরনের ভ্যালু হতে পারে, পজিটিভ ভ্যালুও হতে পারে, নেগেটিভ ভ্যালুও হতে পারে, দ্যাট উই অল নো। ঠিক আছে, সো এখান থেকে আমরা কজ এবং সাইনে যেহেতু দুইটা দুইটা ভ্যালু পেতে পারি, সো আইদার এরকম আসতে পারে কজ ওমেগা টি মাইনাস সাইন ওমেগা টি which will represent 1 0, অথবা মাইনাস কজ ওমেগা টি মাইনাস সাইন ওমেগা টি which will represent 0 0, minus cos omega t plus sin omega t 0 1, অথবা cos omega t plus sin omega t which will represent 1 1। ঠিক আছে, মানে এগুলা আরো অনেক ভালো ডিটেইলে বুঝা, মানে অনেক সোর্স থেকে আপনি আরো ভালো ভাবে বুঝতে পারবেন, বাট আমি যেহেতু খুব তাড়াতাড়ি একটা মানে জেনারেল আইডিয়া দিতে চাচ্ছি, সো আমি এইভাবে লিখলাম আর কি। সো এইভাবে চারটা ধরনের আপনার কম্বিনেশন আসতে পারে, এবং কম্বিনেশন গুলাকে আমরা করেসপন্ডিং এই কোড গুলা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি আর কি। সো এগুলাকে আমরা যদি কনস্টেলেশন ডায়াগ্রামে প্লট করি, দেখা যাবে দিস উইল বি ওয়ান কনস্টেলেশন পয়েন্ট যেটা রিপ্রেজেন্ট করছে 1 1, এটা হচ্ছে 1 0 রিপ্রেজেন্ট করে, এটা 0 0, এবং এটা হচ্ছে 0 1 রিপ্রেজেন্ট করে। এটা হচ্ছে 45 ডিগ্রিতে আছে, এটা হচ্ছে 135 ডিগ্রিতে আছে, এটা হচ্ছে -45 এ আছে, এবং এটা -135 এ আছে। সো এভাবে আর কি আমরা চারটা কনস্টেলেশন পয়েন্ট পাচ্ছি, প্রতিটা হচ্ছে 90 ডিগ্রিজ অ্যাপার্ট। ওকে, সো এটা হচ্ছে কিউপিএস কে হচ্ছে একটু হায়ার অর্ডার মডিউলেশন স্কিম, বিকজ এখানে একটা সিম্বল মানে দুইটা বিট, মানে আমরা দুইটা গ্রেটার ডেটা রেট পাচ্ছি, বিকজ এক সিম্বলের মাধ্যমে আমি দুইটা বিট ট্রান্সমিট করে ফেলছি। ওকে, সো আরেকটু যদি হায়ার অর্ডার আমরা মডিউলেশন স্কিম চিন্তা করি, সেটা হবে হচ্ছে 16 কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডিউলেশন অথবা 16 QAM। এবং কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডিউলেশন একটু বলে রাখি, দিস ইজ আ কম্বিনেশন অফ অ্যামপ্লিটিউড মডিউলেশন প্লাস and phase modulation. This is the combination of both. And এটা হচ্ছে একটা 4 বিটের মডিউলেশন। 4 বিট মডিউলেশন মানে হচ্ছে one symbol consists of 4 bits. So 2 to the power 4 মানে হচ্ছে 16 possible states of symbols. ওকে, সো অন্যভাবেও বলা যায় যে 4 বিট কে আপনি 16টা কম্বিনেশনে সেট করতে পারবেন। এন্ড যেহেতু এটা অ্যামপ্লিটিউড এন্ড ফেজ মডিউলেশন, আপনার হচ্ছে প্রতিটা
প্রতিটা সিম্বল, এই 4 বিটকে আমরা একটা সিম্বল বলি। সো প্রতিটা কম্বিনেশন অফ দ্য বিটস বা প্রতিটা সিম্বলকে আমরা ডিফারেন্ট অ্যামপ্লিটিউড বা ডিফারেন্ট ফেজে রিপ্রেজেন্ট করতে পারি। সো সেই নমুনাটাই এখানে দেওয়া আছে যে এই 00 জন্য হচ্ছে আমার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা এরকম দেখতে হতে পারে, বা দেখা যাচ্ছে যে অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম বাট আমাদের 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স আছে। 0001 এর জন্য আমরা দেখতে পারি যে আমার ফেজ হচ্ছে 180 ডিগ্রির মতো। এখানে অ্যাকচুয়ালি ফেজ 180ও না, এখানে পুরাটা 180 ডিগ্রি যতটুকু মনে হচ্ছে। এনিওয়ে, সো 180 ডিগ্রির মতো, আবার অ্যামপ্লিটিউডটাও কিন্তু কম। তো আমরা এখানে অ্যামপ্লিটিউডেরও এখানে আর একটু ভালো বোঝা যাচ্ছে, অ্যামপ্লিটিউডেরও ডিফারেন্স আসছে এবং ফেজেরও ডিফারেন্স আসছে, এবং এইগুলাকে আমরা প্রতিটাকে এক একটা সিম্বলের স্টেট বলতে পারি। ঠিক আছে, সো এই সবগুলা 16টা কম্বিনেশন বা 16টা সিম্বলকে যদি আমরা কনস্টেলেশন ডায়াগ্রামে প্লট করি, দেখতে এরকম হবে। সো 16টা সিম্বল স্টেট এরকম এরকম অবস্থায় আছে। তো এখান থেকে দেখা যাচ্ছে যে এই দুইটা সিম্বল কিন্তু ডিফারেন্ট অ্যাঙ্গেলে আছে, ফেজ অ্যাঙ্গেল তাদের ডিফারেন্ট, বাট তাদের কিন্তু অ্যামপ্লিটিউডটা সেম, বিকজ তারা সেম লেভেলে এক্সিস্ট করে, ওয়াই এক্সিস এর সেম লেভেলে ওরা এক্সিস্ট করে। সো অ্যামপ্লিটিউড সেম। আবার এই দুইটা সিম্বলের কথা চিন্তা করেন, এইটা এবং এইটা, এই দুইটা সিম্বলের কিন্তু ফেজ ডিফারেন্ট এবং অ্যামপ্লিটিউডও ডিফারেন্ট। বাট এই দুইটা সিম্বলের কথা চিন্তা করেন, এইটা এবং এটা, এই দুইটার কিন্তু ফেজ সেম বাট অ্যামপ্লিটিউড ডিফারেন্ট। সো এরকম অনেক কম্বিনেশনে পাবেন আপনি। এন্ড এইখান থেকে এত কিছু বলার কারণ হচ্ছে এইচএসডিপিএ তে আমরা বলেছিলাম যে একটা ফিচার আছে, যে ফিচারটাকে আমরা বলি হচ্ছে এএমসি। আচ্ছা, একটু বলে রাখি, কোয়াড্রেচার মডিউলেশন হচ্ছে হায়ার অর্ডার মডিউলেশন, মানে হচ্ছে এটা হচ্ছে গ্রেটার ডেটা রেট, এটা হচ্ছে হায়ার ডেটা রেট এনশিওর করে। ঠিক আছে, তো এনিওয়ে, আমার যেটা বলছিলাম, এইচএসডিপিএ তে একটা পার্টিকুলার ফিচার আছে যেটাকে আমরা এএমসি অথবা অ্যাডাপটিভ মডিউলেশন অ্যান্ড কোডিং বলে থাকি। ঠিক আছে, সো এই অ্যাডাপটিভ মডিউলেশন এবং কোডিং এ যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের ডাউনলিংকে অনেক ইউজার থাকতে পারে, কিছু ইউজারের চ্যানেল কোয়ালিটি বেটার হতে পারে, কিছু ইউজারের চ্যানেল কোয়ালিটি খারাপ হতে পারে। আমরা বলেছি যে যেইটার চ্যানেল কোয়ালিটি অথবা যে ইউজারের সিকিউআই ইজ হায়ার, তাকে আমি হায়ার অর্ডার মডিউলেশন স্কিম ওর জন্য অ্যাপ্লাই করব, দ্যাট ইজ ওকে হায়ার ডেটা রেটে আমি পাস করাবো ওর মেসেজ সিগন্যাল গুলা। তো আমি যদি সিকিউআই বেটার পাই বা সেই ইউজারের সেই চ্যানেলের যদি এসএনআরটা বেটার হয়, তাহলে আমি হায়ার অর্ডার মডিউলেশন স্কিম ওটার জন্য ইমপ্লিমেন্ট করব, দ্যাট ইজ 16 QAM ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে, বাট সিকিউআই যদি একটা ইউজারের কম হয়ে থাকে, লো হয়ে থাকে, সিকিউআই মানে হচ্ছে চ্যানেল কোয়ালিটি ইন্ডিকেশন বা ইন্ডিকেটর, তাকে আমি লোয়ার ডেটা রেটে পাস করাবো, দ্যাট ইজ লোয়ার মডিউলেশন স্কিম ওকে ওর জন্য অ্যাপ্লাই করব, which is in this case, in case of HSDPA is QPSK. সো এইচএসডিপিএ তে আমরা এই দুইটা মডিউলেশন টেকনিকই অ্যাপ্লাই করে থাকি, একটা হচ্ছে QAM 16 QAM আর একটা হচ্ছে QPSK। বাই দ্য ওয়ে, 16 QAM এর পরেও কিন্তু আরো অনেক হায়ার অর্ডার মডিউলেশন আছে, 64 আছে, 256 আছে, অনেক আছে। সো ওগুলা সাধারণত এই যে 3G টেকনোলজিতে ইউজ করা হয় না। ওকে, সো ওটা নিয়ে আপাতত কথা বলার দরকার নেই। সো এই দুটা আপাতত জানা লাগবে বা বুঝা লাগবে। এখন এই আমার কোয়েশ্চেন হচ্ছে, বা এটা আপনারা যদি পরীক্ষাতেও এরকম কোনো কোয়েশ্চেন ফেস করেন, আমি চাই যে আপনারা এটা খুব ভালোভাবে অ্যান্সার করতে পারেন। সো কেন এই জিনিসটা করা হয় যে আমি যাদের সিকিউআই কম বা পুয়ার, তাদেরকে আমি লোয়ার ডেটা রেটে কেন পাস করাই, বা কিউপিএসকে মডিউলেশন কেন ওদেরকে অ্যাপ্লাই, ওদের জন্য অ্যাপ্লাই করি,
ইটস বিকজ কনস্টেলেশন পয়েন্টের একটা পার্টিকুলার ব্যাপার আছে। লেট আস সাপোজ যে দিস ইজ ওয়ান কনস্টেলেশন পয়েন্ট, বা এটা হচ্ছে তার ডিজায়ার্ড লোকেশন অফ দ্য পয়েন্ট। ঠিক আছে, এখন যদি আপনার চ্যানেলের মধ্যে অনেক বেশি নয়েজ থাকে, দ্যাট ইজ চ্যানেলটা খুবই মানে হ্যাঁ খুব বেশি যদি নয়েজ থাকে, খুবই সিকিউআই খুবই পুয়ার, ওই চ্যানেলের এসএনআর খুবই পুয়ার, তো সেক্ষেত্রে দেখা যায় যে আমার এই কনস্টেলেশন পয়েন্টটা এক্সাক্ট এখানে আপনার হওয়া উচিত কত, লেটাস সে 135 ডিগ্রিতে থাকা উচিত ছিল, বা দেখা যায় যে ওর অ্যাঙ্গেলটা চেঞ্জ হতে পারে, ওর অ্যাম্পলিটিউডটাও চেঞ্জ হতে পারে, দ্যাট ইজ দ্য কনস্টেলেশন পয়েন্ট ক্যান মুভ অ্যারাউন্ড ডিপেন্ডিং অন হাউ মাচ নয়েজি দ্য চ্যানেল ইজ। সো যত বেশি নয়েজি হবে দেখা যাবে যে তার possibility of remaining in the desired position is low। ও দেখা যাবে যে এক জায়গা থেকে আরেক জায়গায় মানে মুভ করছে। সো এটা মুভ করার ফলে প্রবলেমটা কি হয়? প্রবলেমটা হচ্ছে এখানে শুধু একটা কনস্টেলেশন পয়েন্ট না, এখানে আরেকটা কনস্টেলেশন পয়েন্ট থাকতে পারে, এখানে আরেকটা থাকতে পারে, এখানে আরেকটা থাকতে পারে। সো আমরা যদি এই একটা কনস্টেলেশন পয়েন্ট অনেক মুভ করে, ইট ইজ ভেরি লাইকলি যে আমার মুভ করতে করতে অন্য সিম্বল গুলার সাথে, এই পয়েন্টটা তো একটা সিম্বল রিপ্রেজেন্ট করছে, এটা আরেকটা সিম্বল রিপ্রেজেন্ট করছে, এটা আরেকটা সিম্বল। সো সবগুলা সিম্বল দেখা যায় যে যদি বেশি নয়েজি এনভায়রনমেন্ট হয়, কনস্টেলেশন পয়েন্ট গুলো এরকম করে নড়তে থাকবে, একটা পজিশনে থাকবে না। সো যদি অন্য লোকেশনে চলে যায়, ইট ইজ ভেরি লাইকলি যে দুইটা সিম্বল একে অপরের সাথে ইন্টারফেয়ার করবে। ঠিক আছে, সো এই ইন্টারফারেন্সটা বা এই বিট এররটা যাতে না আসে, সেটার কারণে আমরা চাই যে যেসব ইউজাররা নয়েজি এনভায়রনমেন্টে আছে বা যেসব চ্যানেলের কোয়ালিটি খুবই খারাপ, তাদের কনস্টেলেশন পয়েন্ট গুলা যাতে খুব দূরে দূরে থাকে। ঠিক আছে, দ্যাট ইজ which is possible in case of QPSK। QPSK এর পয়েন্ট গুলো দেখেন খুব দূরে দূরে, দ্যাট ইজ 90 ডিগ্রি দূরে দূরে আছে। এখানে সিম্বল টু সিম্বল ডিস্টেন্স খুবই বেশি কম্পেয়ার্ড টু 16 QAM, এখানে সিম্বল টু সিম্বল ডিস্টেন্স খুবই কম QPSK এর কম্প্যারিজনে। সো এখানে দেখা যাচ্ছে যে আমার চ্যানেল কোয়ালিটি যদি খুব খারাপও হয়ে যায়, এভাবে করে র্যান্ডমলি যদি আমার সিম্বল গুলা এক এক জায়গায় মুভ করতে থাকে, তাতেও আমার ইন্টারফারেন্সটা, সিম্বল টু সিম্বল ইন্টারফারেন্সটা খুব বেশি হওয়ার চান্সেস লো, বিকজ তাদের দুইজনের মধ্যে ডিস্টেন্সটা অনেক বেশি, দুইটা সিম্বলের মধ্যে ডিস্টেন্স অনেক বেশি, এই জন্য ইন্টারফারেন্সের চান্সেস আর লো। বাট আমি যদি এরকম পচা কোয়ালিটি বা সিকিউআই যার খুবই পুয়ার, সেই চ্যানেলে যদি আমি 16 QAM অ্যাপ্লাই করতাম, তাহলে কি হতো দেখেন, কনস্টেলেশন পয়েন্টের ডিস্টেন্স খুবই কম বা সিম্বলের ডিস্টেন্স খুবই কম, তার ফল সো একটা নয়েজি এনভায়রনমেন্টে যদি থাকে, এই পয়েন্টটা কিন্তু এখানেও মুভ করতে পারতো, এখানেও মুভ করতে পারতো। তো যদি এভাবে মুভ করতে থাকে, তাহলে এই দুইটা সিম্বল আরো বেশি কাছাকাছি হওয়ার ফলে তাদের ইন্টারফারেন্সের প্রবাবিলিটি আরো বেড়ে যায়। দ্যাট ইজ ওয়াই আমরা যখন নয়েজি এনভায়রনমেন্ট দেখব, আমরা চেষ্টা করব যে লোয়ার অর্ডার মডুলেশন স্কিম অ্যাপ্লাই করতে, যাতে কনস্টেলেশন পয়েন্ট গুলা দূরে দূরে থাকে, সিম্বল টু সিম্বল ইন্টারফারেন্স কমে যায়, এবং যাদের সিকিউআই ভালো, যাদের অলরেডি চ্যানেলের কোয়ালিটি ভালো বা ইন্টারফারেন্স কম, তাদের তো কনস্টেলেশন পয়েন্ট তাহলে মুভ করার চান্সেস কম, সো তাদের ইন্টারফারেন্স হওয়ারও চান্সেস কম। সো দ্যাট ইজ ওয়াই আমরা ওই ভালো চ্যানেল কোয়ালিটিতে যারা আছে তাদেরকে আরো হায়ার অর্ডার মডুলেশন স্কিম অ্যাপ্লাই করতে পারি তাদের জন্য, এবং আলটিমেটলি হায়ার ডেটা রেট এনশিওর করতে পারি। এভাবে আমাদের দেখা যায় যে ম্যাক্সিমাইজ করা যায় HSDPS এ আমাদের ডাউনলিংকের ডেটা রেট আরো অনেক বেশি ম্যাক্সিমাইজ করা যায় WCDM এর কম্প্যারিজনে। সো আমরা জানি থিওরিটিক্যালি
14 Mbps পর্যন্ত 14.4 Mbps পর্যন্ত আমরা ডাউনলিংকে যেতে পারি, and it is only because of this adaptive modulation and coding scheme. AMC না থাকলে আমরা এরকম বেটার চ্যানেল কোয়ালিটিকে বেটার মডিউলেশন স্কিম অ্যাপ্লাই করতে পারতাম না এবং আরো বেশি হায়ার ডেটা রেটও এনশিওর করতে পারতাম না, আমাদের কিউপিএস কে বা বিপিএস কে মডিউলেশন স্কিমে পড়ে থাকতে হতো। ওকে, সো দ্যাট ওয়াজ ইট। এই জিনিসটা একটু হয়তো বোঝানোর ছিল ক্লাসে, হয়তো সবাই ওই সময়টা বুঝতে পারেনি বিকজ মডিউলেশন বা কনস্টেলেশন পয়েন্টটা অনেকের জানা হয় নাই। সো হোপফুলি আপনাদের এইচএসডিপি এর ওই অংশটুকু বোঝার জন্য দিস ওয়াজ এনাফ। ওকে।